এখন নেক্সট আসলে তোমার নেজাল ডিকনগেস্টেন্স। কি নেজাল ডিকনগেস্টেন্স? তার আগে আমাদের বুঝতে হবে হোয়াট ইজ কনগেস্টেন্স, অর্থাৎ নেজাল কনগেশনটা কি। হোয়াট ইজ নেজাল কনগেশন? নেজাল কনগেশন জিনিসটা কি? তো নেজাল কনগেশন মানে বলতে গেলে তোমার নাক বন্ধ হয়ে যায়, অর্থাৎ নাকে যে বা নোসে যে ব্লাড ভেসেল গুলো আছে না, ব্লাড ভেসেল গুলো ডাইলেশন, ভেসল ডাইলেশন হয়ে যায়, মানে ভেসল ডাইলেট হয়ে যায়। ডাইলেট হয়ে গেলে তোমার নাক অফ হয়ে যায়, তখন ঠিক মতন আর কি তোমার কোনো কিছু বাতাস চলাচল করতে পারতেছে না, ঠিক মতো তুমি নিঃশ্বাস নিতে পারতেছো, প্রশ্বাস নিতে পারছো না। তো এটাকে বলা হয় কনগেশন। হোয়াট ইজ কনগেশন? কনগেশন মানে হলো নাক বন্ধ হয়ে যায়, ব্লাড ভেসেল, নাকের যে ব্লাড ভেসেল গুলো আছে সেই ব্লাড ভেসেল গুলো ডাইলেট হয়ে যায়, যার কারণে তোমার যে নিঃশ্বাস প্রশ্বাস বা বাতাস চলাচলই করতে পারতেছে না। তো তোমার নেজাল, এটাকে বলতেছে তোমার নেজাল কনগেশন, এটাকে বলতেছে নেজাল কনগেশন। তো এক্ষেত্রে আমরা এই নেজাল কনগেশনটাকে রিমুভের জন্য, এই সমস্যার জন্য তোমার নেজাল ডিকনগেস্ট ড্রাগ আসতেছে। ডিকনগেস্ট মানে কি? হ্যাঁ, এই যে ডিকনগেস্ট, ডিকনগেস্ট মানে কি, এই তোমার কনগেশন যেটা আছে কনগেস্টেন্স, এই কনগেস্টেন্সটাই মূলত রিমুভ করে দিল, এটাকে বলতেছে নেজাল ডিকনগেস্টেন্স। ঠিক আছে? প্রডিউস ভেসোকনস্ট্রিকশন ইন নেজাল ব্লাড ভেসেল। কনগেশনে যেহেতু ভেসো ডাইলেশন হচ্ছে, কনগেশনে যেহেতু ভেসো ডাইলেশন হতেছে, তো ভেসো কনস্ট্রিকশন করে দিলে পরে মূলত সমস্যার সমাধানটা হইতেছে। এই জন্য নেজাল যে ডিকনগেস্টেন্স ড্রাগস আছে এগুলো ভেসো কনস্ট্রিকশন প্রডিউস করে নেজাল ব্লাড ভেসেল গুলোতে। ঠিক আছে? ট্রিটমেন্ট অফ রাইনোরিয়া, অর্থাৎ এই যে ভেসো ডাইলেশন হইতেছে না, এই কারণে যে তোমার সমস্যা প্রডিউস হইতেছে তাকে বলতেছে তোমার রাইনোরিয়া। রাইনোরিয়া মানে তোমার এই যে তোমার ওই ডাইলেট হওয়ার কারণে অতিরিক্ত পানি বা সর্দি বেরোয় নাক দিয়ে, একে এক কথায় নেজাল ডিসচার্জ যা বেড়ে যাইতেছে, এটাকে বলতেছে তোমার রাইনোরিয়া। এটাকে কি বলতেছে? রাইনোরিয়া বলতেছে। হ্যাঁ। তো কি কারণে হইতে পারে নেজাল ব্লাড ভেসেল ডাইলেট, কি কারণে হইতে পারে বা কিভাবে কি কি কারণে রাইনোরিয়া প্রডিউস হইতে পারে? ঠিক আছে, তো বিভিন্ন ডাস্ট বা অ্যালার্জেনের কারণে এটা প্রডিউস হইতে পারে, এডিমার কারণে হইতে পারে, ইনক্রিজ মিউকাস প্রোডাকশন। এটা জাস্ট কজগুলো আমি অ্যাড করছি তোমাদের পার্সোনালি পড়া, মানে তোমাদের পড়ার জন্য আমি এই জিনিসটা অ্যাড করছি। ঠিক আছে? মানে কি কারণে তোমার ডিকনগেশনটা হইতে পারে। ঠিক আছে, তোমরা জাস্ট একবার এটা এটা দেখবা, দেখলেই হবে। ঠিক আছে? এখন ডিকনগেস, আমরা হলো তোমার দেখলাম কনগেশন হইতেছে, তোমার রাইনোরিয়া প্রডিউস হইতেছে। এখন আমরা ডিকনগেস্ট ড্রাগ হিসেবে আমরা মানে কনগেশন দূর করার জন্য ডিকনগেস্টেন্স ড্রাগ ইউজ করতেছি। ঠিক আছে? তো এখন ডিকনগেস্টেন্ট ড্রাগ হিসেবে মানে কি কি আছে দেখো। তো দেখো, টাইপস অফ নেজাল ডিকনগেস্টেন্স। টাইপস অফ নেজাল ডিকনগেস্টেন্স এর মধ্যে কি কি আছে? প্রথমত দেখো, নেজাল ড্রপস আছে, ওরাল ট্যাবলেটস আছে, বা বোথ অ্যাকশন আছে। ঠিক আছে? তো নেজাল ড্রপস, তো নেজাল ড্রপস এর মধ্যে আছে হলো তোমার অক্সিমেটাজোলিন, জাইলোমেটাজোলিন, আর হলো নেফাজোলিন। কি? অক্সিমেটাজোলিন, জাইলোমেটাজোলিন, আর হলো নেফাজোলিন, অর্থাৎ জলিন ওয়ার্ড আছে। এইগুলা আসলে তোমার নেজাল ড্রপ হিসেবে ইউজ করে। কি? এই যে নেজাল ড্রপ, নেজাল ড্রপ হিসেবে ইউজ করা হয়। দেন ওরাল ট্যাবলেট আছে, ওরাল ট্যাবলেটের মধ্যে আছে এফেড্রিন আর হলো সিউডো এফেড্রিন। ওরাল ট্যাবলেট হিসেবে আছে কি? এফেড্রিন আর হলো তোমার সিউডো এফেড্রিন, এগুলো ওরাল ট্যাবলেট হিসেবে ইউজ হতেছে অ্যাজ এ নেজাল ডিকনগেস্টেন্স। বোথ হিসেবে তুমি পাইতে পারো, অর্থাৎ আচ্ছা ড্রপস বা ট্যাবলেট, এই ক্ষেত্রে তোমার হইতেছে ফিনাইল এফ্রিন ইউজ করা হইতেছে। কি? ফিনাইল এফ্রিন। তো নেজাল ড্রপ যেটা আছে সেটা মূলত কাজ করতেছে আলফা টু বি রিসেপ্টরের উপর। আমরা আগে পড়ছি আলফা ওয়ান এবং আলফা টু বি, এদের ফাংশন সেমই, দুটাই ভেসোকনস্ট্রিকশন প্রডিউস করতেছে। তেমনি এই ড্রাগ গুলো আলফা টু বির কাজ করে ভেসোকনস্ট্রিকশন প্রডিউস করতেছে, অর্থাৎ নাকের যে ব্লাড ভেসেল ডাইলেট হয়ে যেতেছে ওইগুলো ভেসোকনস্ট্রিকশন করে দিচ্ছে, যার কারণে তোমার ইজিলি বাতাস চলাচল করতে পারতেছে। ঠিক আছে? কনগেশন গেল, রাইনোরিয়া প্রডিউস হইতেছে, যার কারণে নেজাল ডিকনগেস্ট ড্রাগের মাধ্যমে আমরা এই মানে ট্রিটমেন্ট দিলাম। এখন কিছু মানে তোমার সমস্যা হইতে পারে, অর্থাৎ দেখো সাইড এফেক্ট প্রডিউস হইতে পারে। তো দেখো মানে ক্রনিক বা কন্টিনিউয়াস ইউজ অফ নেজাল ডিকনগেস্টেন্স, অর্থাৎ কন্টিনিউয়াসলি তুমি ধরো অনেকদিন যাবত নেজাল ডিকনগেস্ট ট্র্যাক ইউজ করতেছো, তো স্বভাবতই এটা ভেসোকনস্ট্রিকশন প্রডিউস করতেছে। কি প্রডিউস করতেছে? ভেসোকনস্ট্রিকশন প্রডিউস করতেছে, অর্থাৎ ক্রনিক ভেসোকনস্ট্রিকশন ইন নোজ, ভেসোকনস্ট্রিকশন প্রডিউস করতেছে। তো তার কারণে তোমার ব্লাড সাপ্লাই টু দ্য নেজাল সেলসে তোমার ব্লাড সাপ্লাইটা কি হতে পারে? কমে যেতে পারে, কমে যায় আর কি। নেজাল সেলসে ব্লাড সাপ্লাইটা কমে যায়, তখন ইস্কিমিয়া প্রডিউস হতে পারে, অর্থাৎ তোমার নেক্রোসিস। ইস্কিমিয়া মানে ব্লাড সাপ্লাই সাইডে কমে গেছে, ব্লাড সাপ্লাই যখন কমে যেতেছে তখন এটাকে ইস্কিমিয়া বা নেক্রোসিস প্রডিউস হইতেছে। তো এটাকে বলতেছে অ্যাট্রোপিক রিনাইটিস, অর্থাৎ তোমার যে তোমার নেজাল যে এগুলো আছে সেগুলো ধীরে ধীরে পাতলা হয়ে যাইতেছে, শুকিয়ে যাইতেছে, ব্লাড ভেসেল নাই কোনো, তোমার কি বলেন, নিউট্রিশনাল কোনো কিছু পাইতেছে না, এক কথায় নেক্রোসিস প্রডিউস হইতেছে। এই কারণে যেটা কন্ডিশন হইতেছে এর নাম হলো অ্যাট্রোফিক রাইনাইটিস। এর নাম কি? অ্যাট্রোফিক রাইনাইটিস। এর নাম কি? অ্যাট্রোফিক রাইনাইটিস।
ঠিক আছে, এটা হলো তোমার ক্রনিক ইউজের ক্ষেত্রে, অর্থাৎ কন্টিনিউয়াসলি তুমি ইউজ করতেছো। তুমি ধরো তোমার রাইনোডা হয়েছে, তুমি ড্রাগ দিলা, নেজাল ড্রপ দিলা, দেখলা ঠিক আছে, তখন নাক ইজিলি নিতে পারতেছো নিঃশ্বাস। ধরো আবার 10 মিনিট পর বা 20 মিনিট পর আবার হয়েছে, আবার ইউজ করলা, এরকম ধরো তুমি অনেকদিন যাবো এরকম ইউজ করছো, যার কারণে তোমার এই সমস্যাটা প্রডিউস হতে পারে। তো আরেকটা হলো তোমার ধরো এটা তো কন্টিনিউয়াস হলো ক্রনিক ইউজ, অনেকদিন যাবত ইউজের কারণে। আরেকটা হলো তোমার সাডেন স্টপেজ অফ নেজাল ডিকনগেস্টেন্স। সাডেন স্টপেজ অফ নেজাল মানে তুমি ইউজ করতেছো হঠাৎ করে বন্ধ করে দিলা, বন্ধ করে দিলে ওটা আবার প্রডিউস হবে, ভেসেল যে ডাইলেশন আছে না, ওটা আবার প্রডিউস হবে। হ্যাঁ, অর্থাৎ রিবাউন্ড ভেসো ডাইলেশন, রিবাউন্ড ভেসো ডাইলেশন মানে ওই জিনিসটা আবার প্রডিউস হবে। এটাকে বলতেছে রিবাউন্ড রাইনের আবার প্রডিউস হবে। এবং এটাকে বলতেছে রাইনাইটিস মেডিকামেন্টোসা। কি বলতেছে? রাইনাইটিস মেডিকামেন্টোসা, রাইনাইটিস মেডিকামেন্টোসা, অর্থাৎ সাডেন স্টপেজ অফ নেজাল ডিকনজেস্ট এর কারণে রাইনাইটিস মেডিকামেন্টোসা হয়। কি হয়? রাইনাইটিস মেডিকামেন্টোসা। ঠিক আছে, এটা তোমার একটা অ্যাডভার্স এফেক্ট আছে এই ড্রাগের।